এটা কি সত্যি কথা? আসলে কি আমার বিয়ে? আল্লাহ, নরেন আপুর তো বিয়ে হয়ে গেল, এখন কি হবে? তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার কি আসলে বিয়ে হয়েছিল নাকি কোনো শুট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঢাকা আসার আগে ছিলাম হচ্ছে রাজশাহীতে। রাজশাহীর ব্লগটা না হয় পরে দেখে নিও, আগে দেখে নাও আসলে কি আমার বিয়েটা হয়েই গেল। তাহলে আমি যাচ্ছিলাম ঢাকায় ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনাদের সানজ আপু মানে সঞ্জিদা আপুর বাসায় উঠবো, তাই তার জন্য কিছু সুইট আইটেম নিচ্ছিলাম। এই যে দেখেন আপনাদের সঞ্জিদা আপু, আগে হঠাৎ করে ব্লগে নেওয়া সে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল এবং মুখগুলো লুকাচ্ছিল। আমি আসবো এটার জন্য আন্টি সে কতগুলো বিরিয়ানি রান্না করেছে আমাদের জন্য এবং সে ক্রেডিট নিয়েছিল যে আমি রান্না করেছি তোমাদের জন্য। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তোগুলা যে দিছিলি আমাকে লিটারালি এই থালা ভর্তি দিয়ে দিছিল। আচ্ছা আমি ব্লগে খাই বলে আমি এতগুলো খাই না ভাই। তুই আজকে জার্নি করে আসছো সারাদিন। জার্নি করে আরো বেশি খাওয়া যায় না, তুই বুঝিস না কে? আমরা কিছু করতেই পারি না, ওই গ্যাসই থাকে না আমাদের। না আজকে ছিল আজকে নয়না আসবে জন্য গ্যাস ছিল। না অনেক মজা হইছে খাওয়াটা, আসলে আমি মজা বানাইছি। হইছে, অনেক মজা হইছে। বানাইছি। তুই বানাইছিস? জীবন আন্টি বানাইছে, অনেক মজা হইছে আসলে। আমি বানাইছে সত্যি। তার জন্য একটা গিফট আনা হয়েছে, ধরো এটা তোমার জন্য। আর এটা হচ্ছে আমি ইয়াতে গেছিলাম, তাজমহল গেছিলাম, তো তাজমহল থেকে তোর জন্য আনছি। সত্যি তোর জন্য, রথিয়াপুর জন্য। অনেক প্যাক করা এবং ওইটা হচ্ছে তোর ওখান থেকে আনছো না? হ্যাঁ ওখান থেকে ওরা একদম এত সুন্দর করে প্যাক করে দিচ্ছে, ভাঙার কোনো পসিবিলিটি কোনো নেই। পসিবিলিটি না। আর এগুলা অনেক ভারীও, ওয়াও, মার্বেল পাথরের, খুবই সুন্দর। আর এটা হচ্ছে তুই যে এটা হচ্ছে তোর কস্টেপটা ছিল, এখানে তো একটা সুন্দর লাইটের মতো যে পাওয়া যায়, হ্যাঁ। লাইট দিয়ে রাখবি। আর এখানে এটা কেন ফার্স্টে খুলবো? হাঁটতে গেলে হেঁটে যাচ্ছে। পাগল হয়ে গেছে ও, পাগল। অনেক পাগল ও। মানে সে কি করবে না করবে সে খুঁজে পাচ্ছিল না। সে আমার বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে এভরিথিং সে খুবই করার ট্রাই করছিল। এরপরের দিন আমি আর ও মিলে বের হয়ে যায়। কোথায় কি করতে যাচ্ছি এখনই ব্লগে দেখতে পাবেন। তো আমরা চলে গিয়েছিলাম তানিয়াপুর পার্লারে, তানিয়াস মেক ওভার, এবং এটার অ্যাড্রেস সবকিছু ডিটেলস আমি ক্যাপশনে এবং আপনার হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে থাকবো। তো পার্লারে উঠলাম, এটা 3 তলায় পার্লারটা ছিল। তারপর পার্লারের ভিতরে গিয়ে তো বেশ সুন্দর একটা স্টুডিও পার্লার, এবং এখানে শুধু সাজানোই হয়, এক্সট্রা কোনো কাজ কিন্তু করানো হয় না। লাইক আলাদা যে এক্সেসরিজগুলো ফেশিয়াল টেশিয়াল এগুলো করানো হয় না, জাস্ট সাজার জন্য, এবং সাজার জন্য পারফেক্ট একটা জায়গা। এখন দেখাই আপনাদেরকে আমার ড্রেসটা। এই ড্রেসটা আনজারা থেকে ছিল, খুবই সুন্দর আপনার গোল্ডেন কালারের একটা ড্রেস, কিন্তু ড্রেসের গলায় এবং পেট অনেক বেশি দেখা যাবে, তাই আমি একটা ভিতরে ইনার ক্যারি করছিলাম যেটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের ছিল। আমি এত বড় গলায় এবং পেট দেখানো একদমই পছন্দ করছিলাম না, তাই আপুকে আমি বারবার বলছিলাম যেন গলা এবং পেট যেন না দেখা যায় লেহেঙ্গা পরলে। তো আপু আমার জন্য সুন্দর করে এটা ম্যানেজ করেছিল আমার জন্য, এবং ম্যানেজ যে করেছে একদম পারফেক্টলি গিয়েছিল কিন্তু ইনারটা, তাই না? কমেন্ট করবেন কিন্তু। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের তানিয়া আপু যিনি আমাকে সাজিয়েছেন। বাই দ্য ওয়ে, আমি যে এই সুন্দর কটন ড্রেসটা পরে আছি না, এই ড্রেসটা কিন্তু আমার পেজের, এটা বলা লাগবে না, আপনারা সবাই জানেন। তারপর আপনাদেরকে এখন জুয়েলারি দেখায়। জুয়েলারি পার্টটা ছিল সবচেয়ে সুন্দর পার্ট। জুয়েলারিটাও কিন্তু আপনারা তানিয়া আপুর পেজে পেয়ে যাবেন, ওখানে ইনবক্স করলেই হবে। আমি ডিসক্রিপশন বক্সে এবং ক্যাপশনে জুয়েলারির লিঙ্কটা দিয়ে দিব এবং আপুর পেজের লিঙ্কটাও দিয়ে দিব। মনে হচ্ছিল পিওর গোল্ডের মধ্যে আপনার ডায়মন্ড সেট করা আছে, এত সুন্দর একটা জুয়েলারি। অনেক বেশি জার্নি করার কারণে আমার চুলটা লিটারালি একদম তেলতেলা হয়ে গিয়েছিল, তাই আমি চুলটা ওয়াশ করার জন্য চলে গেলাম। চুলটা ওয়াশ করার পর এখন আমার ক্রিম্পিং করার পালা। আমার চুলে ক্রিম্পিং খুবই ভালো লাগে, কেন যেন আমার চুলটা দেখতে তখন খুব ভালো লাগে। তাই আমার যেহেতু একটা সিম্পল সাজ ছিল, এবং আপুকে আমি আগে থেকেই বলছিলাম যে আপু যাই করো না কেন আমার চুলে হাত দেওয়া যাবে না, আমার চুলে তেমন কোনো কিছুই করা যাবে না। আপুর প্রমিসটা রেখেছে এবং লিটারালি আমার চুলে তেমন কোনো কিছুই করেনি। তারপর এর মাঝখানে আমি আমার লাঞ্চটা করে নেই। লাঞ্চটা পাঠানো হয়েছিল কুকিং স্টোভ থেকে, বেশ মজাই ছিল, বাট এতে যে আলুটা ছিল আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, তাই আপুকে বলছিলাম যে আলুটা কিন্তু সিদ্ধ হয়নি আপু। তারপরেই তো খাওয়া দাওয়ার পরে আবার আপু আমার মুখে মেকআপ করা
স্টার্ট করে দেয়। খুবই স্যাটেল অ্যান্ড খুবই লাইট একটা মেকআপ করেছিল এবং আমার মেকআপটা ছিল কিন্তু প্রিমিয়াম ইয়ার ব্রাশ মেকআপ। ইয়ার ব্রাশ মেকআপ মানে তো আপনারা জানেনই, ইয়ার ব্রাশ মেকআপ কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং এটা করার জন্য কিন্তু আলাদা মেশিনই লাগে। এবং মেকআপটা কিন্তু বেশ লং লাস্টিং হয় এবং ম্যাট ফিনিশ হয়। তো এটা জাস্ট আপনারা যদি বাজেটটা একটু বেশি হয় তাদের কিন্তু এই ইয়ার ব্রাশ মেকআপটা করতে পারেন। এক সাইডে সঞ্জিদা আর এক সাইডে আমি, মানে দুইজনই আমরা আজকে বউ সেজে একদম একবারের মনে করেন যে দুই ছেলের বউ সেজে যাব আমরা, এমন একটা ফিলিংস হচ্ছিল। এবং মাস্কারাটা আমি নিজে দিতে পছন্দ করি এবং আপু এটাই প্রিফার করছিল, বাট মাস্কারা দেওয়ার পর মনে হচ্ছিল আমার ল্যাশের কোনো দরকারই নেই, বাট কিন্তু হ্যাভি সাজের জন্য কিন্তু একটা ল্যাশ জরুরি অবশ্যই। অ্যান্ড মাই ফেভারিট পার্ট এটা হচ্ছে লিপসটা খুব সুন্দর করে আপু আর্ট করছিল, মানে রিয়েলি খুবই সুন্দর ছিল। লিপস যে আর্টটা করেছিল, আমার লিপসে সহজে কেউ ড্র করতে চায় না, কারণ হচ্ছে আমার লিপসের উপর যেহেতু একটু কাটা আছে তাই সহজে কেউ লিপসটা ড্র করতেও পারে না, বাট আপু এত সুন্দর করে ধৈর্য নিয়ে কাজটা করছিল। এখন হচ্ছে আমার লেহেঙ্গা পরার পালা। বাপরে বাপ কি সুন্দর একটা লেহেঙ্গা না, লেহেঙ্গাটা আমি আনজারা থেকে নিয়েছিল, একদম পারফেক্ট একটা রিসেপশনের জন্য লেহেঙ্গা। এটা কিন্তু বিয়েতেও পরতে পারবেন আপনারা। তারপর এই তো আমার চুল অর্নামেন্টস সেট করা হচ্ছিল। অর্নামেন্টসটা ফার্স্টে সেট করে দিচ্ছিল, অ্যাজ আমার চুলটা সেট করতে একটু প্যারা হয়ে যাবে। অর্নামেন্টসের জন্য আপুকে আপনাদেরকে বলতে হবে, কারণ অনেকে আপনারা বলবেন যে অর্নামেন্টসটা কই থেকে নিয়েছিল। অর্নামেন্টসের জন্য আপু কই থেকে নিয়েছিল আমি জানি না, বাট আপুকে আপনারা আস্ক করতে পারেন আপুর পেজে গিয়ে। তারপর এই যে তানিয়া আপুর স্ট্রাগল আমার চুল নিয়ে, মানে সবাই যেটা করে, আমার চুল নিয়ে তো সবারই স্ট্রাগল করতে হয় মোটামুটি। তো আপু এই যে দেখো আমার চুল নিয়ে কত দূর চলে গিয়েছিল। তো ফাইনালি চুলটা সুন্দর করে সেট করে দিয়েছে আপু, একটা সুন্দর ম্যাসিভ বানের মতো করে দিয়েছিল। দেন এক এক করে সবগুলো অর্নামেন্টস আমাকে পরানো হয়েছিল এবং আমি ভাবছিলাম যে একটু কানের দুলটা কি হেভি হয়ে গিয়েছে নাকি, আমি বুঝতেছিলাম না। কিন্তু সবগুলো যখন অর্নামেন্টস আমাকে পরানো হলো এবং মাথার মধ্যে যে এই যে ঢাকাটা দেওয়া হলো, যখন ঘুমটাটা এত সুন্দর লাগতেছিল আমার নিজেরই কাছে এবং পারফেক্ট ব্রাইট লাগতেছিল। মানে পারফেক্ট বলতে একদম পারফেক্ট ব্রাইট, মানে মানুষজন যে বিশ্বাস করছে না আমার বিয়ে, আসলেই মনে হচ্ছিল আসলে আমার বিয়ে। এখানে আপু ফাইনাল টাচ আপটা আমাকে দিয়ে দিচ্ছিল এবং আপু বেশ সুইট একটা পার্সন, অনেক সুইট একটা পার্সন। সো আমাকে সব হাম্বলি একদম সুন্দর করে বুঝিয়েও দিচ্ছিল এবং সে আমার লাস্ট ফিনিশিংটাও খুব সুন্দর করে দিচ্ছিল। অ্যান্ড টানটানা এই যে আপনাদের বউ রেডি, একদম সেজে গুজে বরের অপেক্ষায় বসে আছি আমি। দেন আমার শ্যুটগুলো কমপ্লিট করা হয়, মানে এখানে তো সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ভিডিও করা, তারপর হচ্ছে পিকচার্স তোলা, এগুলো তো শ্যুটের একটা পার্টি হবে। তারপর আমি এত সুন্দর আমার নিজেকে লাগতেছিল যে আমি এখানে নিজে নিজে নাচা স্টার্ট করে দিচ্ছিলাম, কারণ আমার খুবই মজা লাগছিল এই শ্যুটটা করে। অ্যাজ আমি ব্রাইডাল শ্যুট করি না, বাট এত সুন্দর ব্রাইডাল শ্যুটটা এতদিন পর, প্রায় 2 বছর পর ব্রাইডাল শ্যুট হচ্ছে আমার, তো খুবই ভালো লাগছিল আমার সাজটা দেখে। দেখেন কি নিখুঁত একটা কাজ না, অনেক সুন্দর নিখুঁত একটা পরীর মতো একটা লাগছিল আমার নিজের কাছে। এবং আমার চাচাতো বোন তা আমার উপর লিটারালি ফিদায় হয়ে গেছিল ওই শ্যুটটা দেখার পর। তারপরে তো আমি চা ছাড়া তো আমি কোনো কিছুই বাঁচি না, চা তো খেতেই হবে, কারণ অনেক হ্যাট্রিক একটা দিন যাচ্ছে, চা না খেলে কিন্তু আমার দিনটা ভালো যাবে না। অ্যান্ড ফুল ড্রেসটা এবং ফুল লুকটা আপনাদেরকে দেখাই, পিওর পাকিস্তানি একটা লুক ছিল। এটা আপু প্রিমিয়াম একটা লুক দিয়েছিল, প্রিমিয়াম ইয়ার ব্রাশ পাকিস্তানি মেকওভার ছিল এটা, এবং আপু এত সুন্দর ফিনিশিং দিয়েছে, সবকিছু মিলিয়ে অসাধারণ। আপু হ্যাঁ, এটা এত সুন্দর করে যে আমরা এখন শুট করলাম, এই আপুর অবদান। এবং আপু মাশাল্লাহ আমাকে যেমন করে সুন্দর লাগে তেমনই এক্স্যাক্টলি সাজায় দিয়েছে, মানে একটা ডল বানাই দিছে, মনে হচ্ছে হ্যাঁ। পাকিস্তান থেকে একটা ডল চলে আর আসছে। মানে হচ্ছে আমি কখনো ডিপ কালার পরতে পছন্দ করি না। তা আপুকে আমি ফার্স্টেই বলছিলাম যে আপু তুমি প্লিজ আমার জন্য একটু হালকা কালার রাখিও। তা আপু বলছে তোমাকে মানাবে এমন কালারই আমি নিব। তো আমি তারপর বলছি যে দেখো আমি তো শ্যুট টু তেমন করি না, তো আমার ব্যাপারে আইডিয়াও নাই, তুমি প্লিজ আমাকে একটু ভালো কালার দিও। অ্যান্ড আপু এক্স্যাক্টলি যে লুকটা আমাকে দিছে, মানে আমার বেস্ট লুক লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ আমি যখন বিয়ে করব সত্যিকারে তখন ইনশাল্লাহ আপুর কাছে আমিও সেম। তো আপু যাচ্ছি এখন, চলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমার সাথে। এমনিতেও আমি আপুর বাসায় যাব কিন্তু, ঠিক আছে? সো আজকে এখানেই আমাদের তো আপুর হচ্ছে আপুর কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। অনেক ভালো মেমোরিজ, অনেক ভালো একটা অনেক স্টুডেন্ট তাই
সমস্যা নাই। এত আপু চিটং যখন আসবে তখন তো আমার হচ্ছে বাসায় তো উঠবেই আপু, সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমিও থ্যাংক ইউ আমাকে এত সুন্দর look দেওয়ার জন্য। খুব সুন্দর লোক দেয়। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ দিয়ে দাও। বাই।